ছুটির দিন ভাবলাম একটু গোপালকে সাজাই। তো পূজা তো চলে আসলো আর গোপালের তো পূজার ড্রেস কেনা হয়ে গেছে, তাই আজকে দুইজন মিলে একসাথে গোপালকে জামা পরাচ্ছি আর পূজার যেগুলো কাজ করছি। বাড়িতে থাকলে আমি করে দিই, আর না থাকলে তো হয় না। এই তো গোপালকে চান করাই নিলাম, তারপরে জামা পরাই দিব। তো জামা পরাই কেমন লাগছে বলবেন সবাই। আর ওকে নিয়ে একটু আদর করছি, কারণ কদিন পর তো বাড়ি চলে যাব, ও একা থাকবে। আসলে ওইভাবে নিয়ে যাওয়া হয় না, রাস্তাঘাটে যাই তাই। তো হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা হজবল কাপল ব্লগ থেকে আর একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম। তো শুক্রবারে এই যে রুটি, ডিম ভাজা আর কলা এখন খেয়ে নেব। তারপরে মানে একটু তরকারি আছে, বেশি কিছু করব না। এই শাক আর হচ্ছে একটু কলা সিদ্ধ দিব। তো কলার যে পেঁয়াজ ভাজাটা, শুকনো মরিচ এটা ভেজে রেখে দিয়েছি। এখন শাকটা করে নেব। শাক ওইভাবে খাওয়া হয় না, আমার একটু পেটের সমস্যা হয় দেখে শাকটা খায় না। আর শাক কাটতে ধুতে একটু সময়ও লাগে, আনাও হয় না। আর লাল শাকটা তো আমার অনেক প্রিয়। আর পেঁয়াজ রসুন দিয়ে শাক করলে ভালোই লাগে। পাশের চুলায় কলা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এই তো মোটামুটি রান্নাবাড়ির শেষের দিকে শাক হয়ে গেছে। আর এরকম শাকটা নরম হলে খুব ভালো লাগে, একদম শুকায় আসছে। তো এই তো রান্নাবাড়ি শেষ। আগের দিনের একটু ডিম আছে, আর এই যে দিয়েছিল একটু সবজি। তো এখন বিকালবেলা আসছি একটু বরের কেনাকাটা করতে আর্টিসানে। ও তো কিছু নিতেই চাচ্ছিল না, পরে জোর করে একটা শার্ট কিনে দেওয়া হয়েছে। আর তারপর আমিও নিছি একটা আড়ং থেকে ব্যাগ। এইদিকে মনীষারাও আসছিল, ওদের সাথেও একটু ঘোরাঘুরি হলো। তো এই তো পূজার কেনাকাটা শেষই হচ্ছে না, আর পূজার আগের দিন পর্যন্ত চলতেই থাকে পূজার কেনাকাটা। তো এই তো এখন বাসায় চলে যাচ্ছি। আর আমি আড়ং থেকে এই ব্যাগটা নিয়েছি, এটার দাম 400 মানে 500-র মতন, ভ্যাট সহ 480 টাকা পড়ছে। আর একটা ঘড়ি কিনেছি, ওই যে স্কুলের জন্য লাগে। এই ঘড়িটা নিয়েছে, আচ্ছা এই ঘড়িটার দাম কত হতে পারে আপনারা বলেন তো আইডিয়া করে। তো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকবেন। আর কেমন হয়েছে আমার জিনিসগুলো বলবেন।